আমার বিবিএ কমপ্লিট করা মেয়েটা গভর্নমেন্ট জব করে, কিন্তু তারপরেও তার শ্বশুরবাড়ির ফ্যামিলির কাছে অবহেলিত, এমনটাই বলছিলেন একটা মা। নিজের মেয়ের মেয়ে আর অন্যের মেয়ে চাকরানি। আসলে আমরা কোন সমাজে বাস করি সত্যি ভাবতেও অবাক লাগে। আসলে মানুষের সাথে কত কিছুই না ঘটে। এই শহরে না থাকলে বুঝতামই না। মেয়ের স্কুলে বসে থাকি, ওখানে একটা আন্টি আসে, ওনার নাতিকে উনি দিয়ে আমাদের সঙ্গে বসে থাকে, গল্প করে। তো শুনে খুবই খারাপ লাগতেছিল আন্টির কথাগুলো। আন্টির কথা বলার সময় আন্টির চোখ দিয়ে অঝরে পানি পড়তেছিল। আন্টি বলতেছিল তার বিবিএ কমপ্লিট করা মেয়েটা গভর্নমেন্ট জব করে, তারপরেও তার শাশুড়ি তার উপর যে মানসিক অত্যাচার করে সেটা আসলে কল্পনার বাহিরে। আসলে তার মেয়েটা অনেক সহজ সরল এবং অনেক বুঝে এবং আল্লাহওয়ালা। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর সব মিলিয়ে তার মেয়ে অনেক ভালো, চাপা স্বভাবের, কোনো কিছু কখনো মুখ ফুটে বলে না। তার শাশুড়ি যে তার সঙ্গে এতটা অমানবিক কাজ করে, কথায় কথায় অনেক কিছু বলে, কখনো সে কাউকে বলে না, প্রকাশ করে না, ইভেন তার হাজব্যান্ডকেও না। আর শাশুড়ি এমন চালাক, তার হাজব্যান্ডকে বলার আগেই সে তার ছেলেকে এমনভাবে সুন্দর করে ভুলভাল বুঝিয়ে দেয়, তার বউয়ের উপর রাগান্বিত করে। আন্টি যতদূর বলল তার মেয়েও যে প্রতিষ্ঠানে চাকরি করতো, ছেলেও একই প্রতিষ্ঠানে চাকরি করতো, পরে দুজনে সম্পর্ক করে বিয়ে হয়েছে, পরে পারিবারিকভাবে তারা বিয়ে দিয়েছে। তো শ্বশুর বাড়িতে আসার পরে শাশুড়ি বলেছিল যদি বা সে সংসারের কাজকর্ম সব ফেলে রেখে চাকরি করে তাহলে সংসার সামলাবে কে। তো তার মেয়ে বলেছে মা চিন্তা করবেন না, আমি সংসারের সব কাজ আমি সেরে রেখে আমি যাব, আবার এসে সব কিছু করব। তো তারপরেও সেই শাশুড়ি তার বৌমাকে মানে চাকরি করতে দিবে না, করতে দিবে কিন্তু ওপরে দেখাইতেছে যে করতে দিবে না। তার একটা শর্ত দিয়েছে যে চাকরি করবে কিন্তু তুমি মাস শেষে স্যালারিটা আমার হাতে এনে দিবা। তো বউ এতে একটু রাজি হয় না, কারণ সে বলেছিল যে আমাকে এত কষ্ট করে আমার বাবা মা লেখাপড়া শিখিয়েছে, আমারও তো তাদের প্রতি কোনো একটু হলেও দায়িত্ব কর্তব্য থাকে। তো আমি বিবিএ কমপ্লিট করেছি, আমার বাবাই আমাকে চাকরি নিয়ে দিয়েছে। চাকরির পরে আমার বাবা আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছে, কিন্তু আমার মা আছে, মাকে তো আমার দেখতেই হবে। মাস শেষে আমি স্যালারি আপনার হাতে তুলে দিব, কিন্তু আমাকে কিছু টাকা দিতে হবে যাতে করে আমি আমার মাকে একটু হলেও দেখতে পারি। তো এই জন্যই তার শাশুড়ি একটু তার উপর ক্ষিপ্ত। তাকে একটা টাকাও তার বাবার বাড়িতে দিতে দিবে না। সে নানান অজুহাতে সংসারে এটা ওইটা দুনিয়ার কিছু দেখিয়ে সে বলে যে আমাদের লাগবে, আমরা এটা কিনবো ওইটা কিনবো। দুই জামাই বউ দুইজনের টাকার হিসাব তার শাশুড়ি আগেই কষে রাখে, কি করবে মাস শেষে। তো এইগুলা বিষয়ে তার মেয়ে একটু কম কথা বলতো। তো তারপরে তার মেয়ে তারপরেও তার শাশুড়িকে বুঝাইতো যে মা আমি এত কষ্ট করতেছি বা ঘরে বাহিরে, যদি বা আমার এই কষ্টটা আমার মা বাবাকে, বাবা তো নাই, মাকে যদি একটু তার আর একটু হলেও যদি হেল্প করতে পারি, তাকে একটু সাহায্য করতে পারি, তাকে যদি একটু চোখের দেখা দেখতে পারি তাহলে ভালো হতো মা। আপনি বলেন আমি ছাড়া আমার মার কে আছে। তো তারপরেও তার শাশুড়িটা রাজি হয় না। তো তার শাশুড়ি অনেকভাবে এই কথাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে তার ছেলের কাছে লাগাইতো। তো ছেলে প্রথম প্রথম তার বউয়ের কথা মতোই মানে যে কোনো কথা সুন্দরভাবে নিত আর মাকেও বোঝানোর চেষ্টা করতো। পরে মায়ের কথা শুনে ছেলেও একটু বউয়ের প্রতি আগের মতো ওই যে অ্যাটেনশন ওইটা একটু কমে গেছে। পরে তার মেয়ে আসলেই অসহায়, একটা ছেলে হয়েছে।